নির্বাচনে কোন দল চান? বিএনপি, জামাত, অন্য কোন দল? জীবন মারা বিএনপি করলে কি এবার জামাতেই চাই। কেন জামাতকে চান? জামাতে চাই, জামাতে কিন্তু সময় দেখছি না কিরকম করে, এই লেগে দেখতাম চাই হ্যাঁ কিরকম করে। সঠিক বলেছেন। আমি বিএনপি একজন কেন্দ্রীয় লোক, আমি এমপি নির্বাচন করতেছি। আমার আপন বোনকে জামাত যাই পটাই ফেলাইছে, আমার আপন বোনকে জামাত যাই পটাই ফেলাইছে। জামাত এটি কি শুরু করছে? এমপি প্রার্থীর আপন বইনের জামাত পড়াই লিছে। এখন যদি এমপি প্রার্থী যদি এমপিতে দাঁড়াইয়া আপন বইনের ভোটটা না পায়, লজ্জা নেই, এগুলারই করে। আমি নারায়ণগঞ্জের লেতা, আমি লেতা হয়েছি, আমাকে আপনারা ভোট দেবেন না? আমাদের দেশ নেত্রী অসুস্থ আছে, তার সুস্থতা কামনা করি। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং তারেক রহমান এই দেশে আসবে বীরের বেশে। এই যে এই লোকটারা কিন্তু অনেকে আবার ওই যে সাইড থেকে ফাটিকা মাইসে হয়ে দিতেছে, বাংলা ভাষা কইতে পারে না লোকটা। এই লোকটা একজন জনপ্রিয় নেতা। এইরকম একটা লোক যদি বিএনপির নেতা হয়, আমি যে শুনছি উনি নাকি 27 বছর জেলে ছিল। 27 বছর যে লোকটা জেলও আসেনি, এই লোকটা বাংলা ভাষা নাও হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ জেলও তো বাংলা ভাষা কমন যায় না। না, I broke up with my ex-girl. Here's a number. Psych! That's the wrong number! এরকম একজন মানুষ আজকে ফজলুর রহমান, তারা তাকে যেভাবে অসম্মান করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করা। মুক্তিযোদ্ধার দুসাইতে আসিস না, তোর ভগবান হান্দাই দিব মুক্তিযুদ্ধ। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে কোন রাজনৈতিক দলের মিটিং হতে পারে না। রুকো যারা, বিএনপি যদি ধ্বংস হয়, সেটা হবে বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে। সঠিক বলেছেন। এরা যা শুরু করেছে, এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ভাবে করছে, এত অন্যায় ভাবে, এত অগণতান্ত্রিক ভাবে করছে। সেই জেলা বিএনপি সেক্রেটারি নিজেরও কোনো জেল ছিল, যে নিজেরও কোনো মামলা নাই, আওয়ামী লীগের সঙ্গে আদত করে চলে, আওয়ামী লীগের সঙ্গে সবকিছু। তাহলে তো ভাই বড় মুশকিল। ক্রাউড ফান্ডিং কেউ নিলে, আবার কেউ নিলে হাদিয়া, আচ্ছা, আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা, আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা। কাফনের কাফনের দ্বিতীয়টা, সেটা একদম সবাই খুশি হবে, একদম সমস্ত দেশ নাচবে। দ্বিতীয়টা এখন যদি বিএনপি হাওয়া দেয়, অনেকে কিন্তু অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আপাতত বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই, এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত, তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ পঙ্গু হতে। প্রিয় কলেজার ভাইয়েরা, আজকে এমন একজন ছাত্র নেতার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, যার বয়স নাকি জনাব তারেক রহমান সাহেবের সমান। এটা আপনি কি কোন? বর্তমানে বিএনপি দলটি এমন একটা দলে পরিণত হয়েছে, যার মধ্যে একের ভিতরে সব কিছু আছে। আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না। আচ্ছা, শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। ওরে সিটা, হাসিনা ক্ষমতায় এসে নিজের নামের পিছনে হযরত শব্দ ব্যবহার করেছিল, আর তোরা ক্ষমতায় আসার আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহর ওলি বানায়া দিলি। উইলিশা করতে ভাই, উইলিশা করতে। আরে বান, বাংলাদেশটা এই জন্যই আমার ভালো লাগে, নতুন নতুন আপডেট কিছু দেখায়। এই তো কিছুদিন আগে হিরো আলমকে দেখছিলাম, এখন এই যে জাকির খান না কি খান, তারে দেখতেছি। 12টা নির্বাচন যখন আমরা নন পিয়ারে করলাম, একটা নির্বাচন আমরা পিয়ার পদ্ধতি করে দেখি না সমস্যাটা কোথায়, অসুবিধা কি। 12টা হওয়ার পরও তো 12টা নির্বাচনের পর তো 2বার সামরিক শাসন আসছে, 111 আসছে, ইউনূস সরকার আসছে, ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিছে। কেয়ার সিস্টেমটা আমিও বুঝি না। বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি জানি না। শুনেছি কোন প্রতীক ছিল না, প্রতীক থাকবে না, দলকে ভোট দেবে। একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর, সে তো তার সাবজেক্ট কি পড়াবে না বোঝে, ক্লাসে যাবে কেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। পিয়ার পদ্ধতি চালু হোক কি না হোক, পিয়ার পদ্ধতি ভোট হোক কি না হোক, আলটিমেটলি ইটস এ কোশ্চেন অফ ডিসিশন।
কিন্তু আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না। অবশ্যই আপনার বলার রাইট নাই, আর যদি বলেন তাহলে রাজনীতি করার রাইট নেই। এখনকার হিন্দু লোকেরাও বলছে জামায়াত ইসলামকে আমরা ভোট দিব। আগামীতে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে, মানুষ বলে যে জামাত ইসলাম হিন্দুদের সাথে নেই। এবারটা সারা বাংলাদেশে প্রমাণ করাই দেবে। আমরা কিন্তু মুসলমান মিলে এবারটা প্রমাণ করাই দেবো। যেখানে 20 নিয়ে ভোট আছে, ধরেন 18টা ভোট আমাদের, ওই 2 ভোটও নেওয়ার চেষ্টা করতে হবে, প্রমাণ করাই দিতে হবে যে জামাত ইসলাম কি জিনিস। পাকিস্তানি না, শিবির বাংলাদেশি মানুষ। বাট তো সেই শিবিরও বাংলাদেশি, ছাত্র দলে বাংলাদেশি, আমরা ভাই ভাই, আমরা পাকিস্তানি হবো কেন? ছাত্র দলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভালোভাবে পরিচালনা করেন, সবার মন জয় করেন, ছাত্র দল একদিন বিপি হয়ে আসবে। আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা কঠিন বার্তা, সংসদ নির্বাচনে কঠিন বার্তা হইলো এইটা যে ভালোভাবে কোনো চাঁদাবাজি না, প্রত্যেকটা মানুষের মন জয় করা। সমাজে যদি কোনো বিশৃঙ্খলা না ঘটায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। আওয়ামী লীগ যদি না থাকে, আচ্ছা জাতীয় পার্টি যদি না থাকে, বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়, তার মধ্য দিয়ে এসালমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত সব বিরোধিতা ঠিক নয়। ঠিক করে আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়, আমাদের 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, শহীদ সাদের রক্তের সাথে বেঈমানি করতে চায়, মুগ্ধের রক্তের সাথে, আবু সাঈদ নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায়, এসালমের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায়। ওরা বাংলাদেশের মানুষ না, ওরা দিল্লির গোলাম। কেন কেন? মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। কিন্তু এটা আমি অনেকবার পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে, জুলাইয়ের আহত। তো আমাকে দেখে ওরা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি। ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, ভালো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখ একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে,